হাসিনা স্টাইলে ওবায়দুল কাদের কত রকমের হুমকি দামকি দিছে। নব্য ওবায়দুল কাদের বাংলাদেশে অসংখ্য জন্মাইছে। ভাইদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে কোনো নির্বাচন হতে দেব না। আপনারা জানেন হাসিনা স্টাইলে ওবায়দুল কাদের কত রকমের হুমকি দামকি দিছে। নব্য ওবায়দুল কাদের বাংলাদেশে অসংখ্য জন্মাইছে। তারা এখনই বাংলাদেশের জনগণকে মুত্যা বঙ্গোপসাগরে পাঠাই দিব, অথচ তারা জুলাই আগস্টের আগেও ইন্দুরের মতো গর্তে লুকায় আছিল। আমাদের রক্তের বিনিময়ে, আমাদের ভাইদের জীবনের বিনিময়ে তারা ইন্দুরের গর্ত থেকে বাইরিয়া অনসিংহের মতো হুঙ্কার দেয়। তাদের একমাত্র সম্বল হুঙ্কার, কারণ তারা এই হুঙ্কার দিয়া চাঁদাবাজির সাথে জড়িত হয়, তারা এই হুঙ্কার দিয়া মানুষ হত্যা করে, তারা নির্বাচনের জন্য হুঙ্কার দিচ্ছে। আপনারা জানেন এই যে বর্তমানে যারা নির্বাচনের জন্য হুমকি দামকি দিচ্ছে, সত্যি কথা ভাই, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে, একজনও জনগণের ম্যান্ডেট নাই। দিন দিন তাদের জনগণের ম্যান্ডেট কমে যেতেছে গা। এটা তারা বুঝা যেতেছে গা যে ভবিষ্যতে আমরা যেভাবে চাঁদাবাজি শুরু করছি এগুলা দিন দিন জনগণ জানা যেতেছে গা, জনগণ বুঝা যেতেছে গা। জনগণ কয়দিন পরে হাসিনা স্টাইলে আমাদেরকেও পাশার মধ্যে লাথি মারবো। এই জন্য তারা পরিকল্পিতভাবে অত্যন্ত দক্ষতার সহিত ইউনূস স্যারকে বারবার বলছে নির্বাচন দেন, নির্বাচন দেন। কেন রে ভাই, ইউনূস স্যার কি নির্বাচন ছাড়া উন্নয়ন করতে পারে না? তোমাদের কি লজ্জা নাই? 16 বছর রাস্তায় বাড়িতে পারো নাই। যখন একটা আন্দোলনের ডাক দিছ, হাসিনার লোকেরা রাস্তায় বাঁশ ফালাইয়া গজারির লাঠি লইয়া তোমাদেরকে পাহারা দিছে। আজকে আমাদের আত্মত্যাগের বিনিময়ে মুক্ত হও না, আমাকে হুঙ্কার দাও। আমরা কারা জানো? আমরা হইলাম তারা যারা জীবনের মায়া ত্যাগ কইরা খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় রাজপথে আন্দোলন সংগ্রাম কইরা খুনি হাসিনাকে দেশটাকে বিতাড়িত করছি। আপনারা যেই হারে চাঁদাবাজি শুরু করেছেন, আপনারা যেইভাবে যেই হারে দখলবাড়িত্ব শুরু করেছেন, আমরা আপনাদেরকেও প্রতিহত করার জন্য মুখিয়ে রয়েছি। আপনারা চাঁদাবাজি বন্ধ করেন, দখলদারিত্ব বন্ধ করেন, মানুষের ভালোবাসা নেন। মানুষ যদি ম্যান্ডেট দেয় আপনারা এমনিতেই ক্ষমতা চাইবেন। জোর জবরদস্তি করে বাংলার মাটিতে আর কোনো ক্ষমতায় যাওয়া চলবে না। আর ইউনূস স্যারকে বলতে চাই একটা ছেলে আর একটা মেয়ের বিয়া হইলে 1 বছরেই বাচ্চা হয়ে যায়। আর আপনারা এতগুলা উপদেষ্টা মিল্লা এই 1 বছরে জুলাই সনদপত্রের মতো একটা বাচ্চা জন্ম দিতে পারেন নাই। আপনাদের লজ্জা হওয়া উচিত।